সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শেখাবো ইংরেজি ক্লাস নিচ্ছেন তপন স্যার, MSS বিএড ফার্স্ট ক্লাস ইংলিশ টিচার অ্যান্ড ওনার www.kgsofbiri.com। আর্টিকেল এ অ্যান এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার। তোমরা তাহলে আজকে জানতে পারলে যে আর্টিকেল কাকে বলে। এ অ্যান এবং দিকে আর্টিকেল বলে, মানে তিনটি এ অ্যান এবং দি তিনটি থাকবে একে আর্টিকেল বলে। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। তাহলে আমরা জানলাম আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। কি কি? এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল অ্যান্ড টু ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল ও ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল ও ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল, আমরা ইনডিফিনাইট আর্টিকেল সম্পর্কে জানব। ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা জানলাম এ অ্যান দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, এক ইনডিফিনাইট আর্টিকেল অ্যান্ড দুই হচ্ছে ডিফিনাইট আর্টিকেল। তাহলে বলো তো আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। কি কি? ইনডিফিনাইট আর্টিকেল দুই, নাম্বার টু ডিফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, মানে কোনো ব্যক্তি নির্দিষ্ট অনির্দিষ্ট প্রাণী বা বস্তু বোঝায়। নির্দিষ্ট করে বোঝায় না। যেমন মনে করো, ধরো পাঁচজন মানুষ, এটা নির্দিষ্ট করে বলা হয় না। বা পাঁচটা গরু বা পাঁচটা বই। বস্তু বলতে বই, খাতা, কলম ইত্যাদিকে বস্তু বলে। ব্যক্তি বলতে মানুষ, প্রাণী, পশু পাখি প্রাণী বলে। কোনো অনির্দিষ্ট করে বোঝায় তাদেরকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। যেমন নির্দিষ্ট নেই। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, কার পূর্বে? সিঙ্গুলার এক বছর, কাউন্টেবল গণনা করা যায়, এই নাউনের পূর্বে এ বা অ্যান বসে। তাহলে অ্যান বসে, এর পূর্বে অ্যান বসে। এখন এক্সাম্পল, হি হ্যাজ এ পেন। হি হ্যাজ এ পেন। আই বট এ বুক। এখানে দেখো হি হ্যাজ এ পেন, এ হচ্ছে আর্টিকেল। আই বট এ বুক, এ হচ্ছে আর্টিকেল। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, অ্যান হচ্ছে আর্টিকেল। হি টুক অ্যান আপেল, অ্যান হচ্ছে আর্টিকেল। তাহলে হি হ্যাজ এ পেন, এখানে পেন, এখানে এটা অ্যান এগুলো আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল দিকে ডিফিনাইট আর্টিকেল, দিকে ডিফিনাইট আর্টিকেল বলে কারণ ইহার কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝায়। তাহলে আমরা জানলাম দিকে ডিফিনাইট আর্টিকেল বলে দিকে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়। এক্সাম্পল, আই স দি বার্ড, আমি পাখিটিকে দেখলাম। পাখিটা, মানে এখানে পাখিটা বলতে নির্দিষ্ট পাখিটাকে বোঝাচ্ছে। আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি। বইটি নির্দিষ্ট বই বোঝাচ্ছে। ঢাকা ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে ক্যাপিটাল রাজধানী নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ঢাকাকে নির্দিষ্ট বোঝাচ্ছে, ঢাকা হচ্ছে বাংলার রাজধানী। এর নির্দিষ্ট কোনো বিকল্প নেই।
এটা নির্দিষ্ট। কিন্তু তোমরা এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের ক্ষেত্রে অনির্দিষ্ট, যেমন হি হ্যাজ এ পেন, পেন বলতে কত একটা পেনের মধ্যে কতগুলো অনেক পেন যাতে অনেক কিছু বোঝায়। আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম, একটি বই, কিন্তু বই বলতে অনেক রকম বই বই বোঝায়, সুতরাং এটা অনির্দিষ্ট। কিন্তু এখানে আই স দি বাট এবং নির্দিষ্ট অনির্দিষ্ট বোঝায়। ইউজ অফ এ এবং অ্যান অন, সাধারণত কনসেন্টের পূর্বে এ এবং ভায়েলের এ ই আই ইউ এর পূর্বে অ্যান বসে। কনসেন্টের পূর্বে কি বসে? এ। আর ভাইলের পূর্বে এ ই আই ইউ এর পূর্বে অ্যান বসে। কনসেন্ট বলতে বোঝো এবং ভাইল বলতে বোঝো, ভয়েল বলতে বোঝো। ভয়েল হচ্ছে আর কনসেন্ট হচ্ছে বা ইংরাজি বর্ণমালায় এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে বর্ণমালা যে কটা আছে তার মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভয়েল আর বাকিগুলো হচ্ছে কনসোন্যান্ট। তাহলে এগুলোর মধ্যে কনসোন্যান্ট ভয়েল তোমরা বুঝতে পেরেছো। এই বর্ণমালার মধ্যে এর থেকে জেড এর মধ্যে এ ই আই ইউ পাঁচটা হচ্ছে ভয়েল আর বাকি গুলো হচ্ছে কনসোন্যান্ট। তা এই কনসোন্যান্টের পূর্বে এ বসে, ভাইল থাকলে ভাইলের পূর্বে অ্যান বসে। যেমন এ হেন, এইচ এন হেন, এই এর প্রথম অক্ষরটা কি? এইচ, এইচটা কি কনসোন্যান্ট না ভয়েল? এইচ দেখো এইচ, এখানে এই আই এ পাঁচটা না, তাহলে নিশ্চয় এটা কনসোন্যান্ট, বাকি বসে কনসোন্যান্ট, তাহলে এইচ কনসোন্যান্ট, কনসোন্যান্ট কি বসে? এ বসে, তো এখানে এ বসে। এ বুক, এ বুক, এই বুক বি, বুয়ের প্রথম অক্ষরটা কি? এ, এই বুকের প্রথমটা কি? বি, তা বি হচ্ছে এই পাঁচটার মধ্যে আছে, নেই, সুতরাং এটা হচ্ছে এ বইছে। এ পেন, পেন পিটা হচ্ছে কনসোন্যান্ট, তাই এ বইছে। অ্যান্ড আপেল, এ পিপিএল আপেল, এটা কি? এটা দেখো দিন ভয়েল না কনসোন্যান্ট? এ ই আই ইউ, এ হচ্ছে ভয়েল, এই ভয়েল, সেই জন্যই এর পূর্বে কি বসে? ভয়েল হলে এর পূর্বে অ্যান বসে, অ্যান বইছেন আপেল। অ্যান এগ, এগ ইজ এগ, একটা কি? ভয়েল, এ ই আই ইউ ভয়েল, সেই জন্য একে অ্যান বইছে। অ্যান অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলে ও, ওটা কি? ভয়েল, সেই জন্য এর পূর্বে অ্যান বইছে। দুই, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ উচ্চারণ যদি এইচের মতো হলে তার পূর্বে বসে, মানে শব্দের শুরুতে এইচ থাকে এবং এর উচ্চারণ যদি এইচের মতো হলে এইচের মতো তার পূর্বে বসে। কিন্তু হয়ের মতো উচ্চারণ, ও এর ও বা অন্য কোনো উচ্চারণ হলে তার পূর্বে অ্যান বসে। কিন্তু কিন্তু এর উচ্চারণ ও এর বা অন্যের মতো হলে তার পূর্বে অ্যান বসে, অন্য ওরকম হলে। যেমন এ হর্স, হর্স এইচ থাকতেছে, উচ্চারণ এইচ এর মতন হলে হর্স, হ এইচ, হর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য এর পূর্বে ইয়ে বইয়েছে। যেমন হিস্টোরিয়ান, হিস, এইচ আছে শব্দের প্রথম হচ্ছে এইচ, উচ্চারণ হচ্ছে এইচ, এইচ, হিস, হিস, এইচ, এইচ উচ্চারণ হচ্ছে না, সেই জন্য এর পূর্বে এ বইছে। অ্যান্ড অনেস্ট, অনেস্ট, এইখানে এখানে এইচ কিন্তু এইচের মতো উচ্চারণ হচ্ছে না, অনেস্ট উচ্চারণ হচ্ছে অনেস্ট। ও এর হচ্ছে ও অন্য কোনো ও এর মতো, অনেস্ট ও এর মতো উচ্চারণ বলেছি, কিন্তু এর উচ্চারণ ও এর মতো হলে তারপরে অ্যান বসে, ও এর মতো হচ্ছে, এখানে অনেস্ট ও এর মতো হয়েছে, সেই জন্য এটা অ্যান অ্যান বইছে, সেই জন্য উচ্চারণ অ্যান। যেমন এ হর্স, এ হিস্ট্রিয়ান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার। তাহলে এটা বুঝতে পেরেছ। নাম্বার 3, শব্দের শুরুতে যদি ভয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। শব্দের শুরুতে ভয়েল থাকে, ভয়েল, ভয়েল কোনগুলো? এই আই ইউ থাকে, এই পাঁচটা, এবং তার উচ্চারণ ইউ, ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ই ডাব্লিউ ইউ এর প্রথম ভয়েল ই, এই আই ইউ ইউ, পাঁচটার মধ্যে আছে ই আছে, উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এ উচ্চারণ করো ইউ এর মতন হচ্ছে, সেই জন্য এর পূর্বে এ বইছে, তাহলে এ। যেমন এ ইউরোপিয়ান এর প্রথম ভয়েল ই আছে, উচ্চারণ ইউ, ইউ এর মতন হচ্ছে, সেই জন্য এর পূর্বে এ বইছে। অ্যান্ড ইউনিফর্ম, ইউনিফর্ম এর প্রথম ভয়েল ইউ, উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, ইউনিফর্ম, ইউ উচ্চারণ করে ইউ উচ্চারণ হচ্ছে, সেই জন্য এ বইছে। এ ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, প্রথম ভয়েল, তাই এর পূর্বে এ বইছে। এ ইউজফুল, এ ইউ ভয়েল আছে এবং এর পূর্বে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এ বইছে। ইউজফুল মেটাল। এবার
এরপরে নাম্বার 4 নাম্বার 4 ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। শুধুমাত্র অন শব্দের পূর্বে বসে, অন শব্দের পূর্বে এ বসে, আর ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে। যেমন অ্যান ওপেন ফিল্ড, ওপেন ও দিয়ে শব্দের পূর্বে অ্যান বসেছে। অ্যান ওপেন হার্ট সার্জারি, ও দিয়ে শব্দ গঠিত শব্দের পূর্বে অ্যান বসেছে। অ্যান অপেরা, অপেরা ও দিয়ে শব্দ গঠিত শব্দের পূর্বে অ্যান বসেছে। অ্যান অরেঞ্জ ও আছে বলে এখানে অ্যান বসেছে। অ্যান অন টাকা নোট, এখানে অন থাকলে আমরা শুধুমাত্র অন থাকলে এ বসবে, এখানে কিন্তু ও আছে কিন্তু ও থাকলে হবে না, এখানে ও যদি অন হয় তাহলে এ বসবে। অন আছে বলে এখানে এ বসছে। অন টাকা নোট, এ অন ইয়ারম্যান, অন আছে বলে এখানে এ বসছে। তাহলে তোমরা 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো। 5 নম্বর পয়েন্ট, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিশন এর প্রথম অক্ষর ভয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। অ্যাব্রিভিশন এর প্রথম অক্ষর ভয়েলের মতো উচ্চারিত হলে, ভয়েল বোঝো তো, এই আই ইউ, এই 5টা ভয়েল, তার পূর্বে অ্যান বসে। কিন্তু অ্যাব্রিভিশনের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে মতো উচ্চারিত হলে এর পূর্বে এ বসে। ভয়েলের হলে অ্যান, আর কনসোনেন্ট হলে এ বসে। যেমন অ্যান MBBS, এম এর মতো উচ্চারণ হচ্ছে, কেউ উচ্চারণ হচ্ছে কেমন, প্রথম অক্ষর কি এমটা এম এর মতো উচ্চারণ হচ্ছে, সেদিন এখানে অ্যান বাই এস কি বলিছে, ভয়েলের মতো উচ্চারণ হলে তারপরে অ্যান বসে। এখানে এমটা ভয়েলের মতো উচ্চারণ হচ্ছে এম, সেদিন এখানে অ্যান বাই এস। অ্যান এফ আর সিপিএস, এফ এর মতো উচ্চারণ হচ্ছে, সেদিন এখানে অ্যান বইছে। অ্যান এর মতো উচ্চারণ হচ্ছে এ, সেদিন এখানে অ্যান বইছে। এ বি এখানে কিন্তু এর মতন বা ভয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, বি কিন্তু ভয়েলের মধ্যে পড়তেছে না, সেই জন্য এখানে এ বইছে। বা এ বিএসসি, বি প্রথম বি মতো উচ্চারণ হচ্ছে কিন্তু ভয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, এই আয়ু এর পাশে ভয়েলের উচ্চারণ হচ্ছে না, সেই জন্য এখানে বি, এখানে এ বইছে। একে হচ্ছে অ্যাব্রিভিশন, মানে এই হচ্ছে সংক্ষিপ্ত। যেমন MBBS, এম ফুল স্টপ, বি ফুল স্টপ, বি ফুল স্টপ এস, এই অ্যাব্রিভিশন, এই যখন শব্দগুলো হয় তার পূর্বে ভয়েল উচ্চারণ হলে তখন বসবে অ্যান, আর কনসোনেন্ট উচ্চারণ হলে পড়বে এ। তাহলে তোমরা বুঝতে পেরেছো আদার ইউসেস অফ এ অ্যান্ড অ্যান, আদার ইউসেস অফ এ অ্যান্ড অন। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সিঙ্গুলার এক বসন, কমন নাউন জানো তো, কমন পূর্বে এ অ্যান বসে। যেমন এ টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, সেই জন্য এর পূর্বে এ বইছে। অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইনসেক্ট, এখানে অ্যান বইছে। 2 নম্বর 2, একজন ব্যক্তি বস্তুকে বুঝালে তার পূর্বে এ অ্যান বসে। একজন ব্যক্তি বস্তুকে বুঝালে, যেমন হি বট অ্যান অরেঞ্জ, একজন ব্যক্তি বা বস্তু বুঝে, এখানে অরেঞ্জ বইছে, অ্যান বইছে। হি লিভস ইন এ টিনি রুম। নাম্বার 3, সমজাতীয় কিছু, দি সেম, দি সার্টেন ইত্যাদি তত্ত্ব প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ এবং অ্যান বসে। যেমন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, ক্রিমিনালস আর অফ এ দি সেম ক্যারেক্টার, দেয়ার লিভ এ ফার্মার। 4 নম্বর পয়েন্ট, প্রিভিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, প্রিভিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয়, এইরূপ একে ডিসগুইস্ট প্রিভিশন বলে। যেমন হি ওয়েন্ট এ ফিশিং, এখানে এ মানে এটা অন্যের মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য এখানে এ বইছে। শি ওয়েন্ট এ শপিং, এখানে এটা অনের মতো, ওয়ানটা অনের মতো উচ্চারণ হচ্ছে, অনের মতো, সেই জন্যে এখানে এ বইছে। নাম্বার 5, ফিউ, লিটিল, গুড, মেনি, এ লট, গ্রেট, মেনি, গুড ডিল ইত্যাদি প্লুরাল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। মাঝে মাঝে মেনি এর পরে এ অ্যান বসে। এক্সাম্পল, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, এখানে ফিউ আছে বলে সেদিন এ বইছে। দি লাইব্রেরি হ্যাজ এ লট অফ বুক, এখানে লট অফ থাকলে এখানে যে বলছে লট অফ থাকলে এখানে এ বসে।
দি রিচ ম্যান হ্যাজ এ গুড ডিল উইথ মানি। এখানে কি বলেছে, যেখানে গুড ডিল থাকলে এখানে কি বসবে, এ বসবে। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে কি বলেছে, মেনি থাকলে এখানে এ বইছে। নাম্বার 6, সংখ্যাবাচক শব্দ ডজেন, 100, 1000, মিলিয়ন, কাপল, স্কোর ইত্যাদি পূর্বে এ বসে। 7 নম্বর, এক্সক্লেমেশন অর্থাৎ হট, হাউ, হয় ইত্যাদি পরে এ বসে। হট এ বিউটিফুল লেডি, হটের পরে এ বসে। হাউ নাইস এবার, হাউ এর পরে এ বসে। নাম্বার 8, সিঙ্গুলার কাউন্ট নাউন কোয়াইট, মেনি, রেদার, বাট, মোর ইত্যাদি পূর্বে এন বসে। যেমন হি ইজ রেদার এ জেন্টেলম্যান। এখানে দেখো রেদার আছে, এই রেদার আছে সেই জন্য এখানে এর এখানে এ বইছে। ইউ আর বাট এ চাইল্ড, এখানে বাট আছে সেই জন্য এর পরে এখানে এ বইছে। মিস্টার, মিসেস, মিস এর পূর্বে ইয়ান বসে। যেমন এ মিস আশিক কল ইনিস কাপল, এ মিসেস হাবিবা শর্ট হিজ হেল্প। আর্টিকেল ইউজ অ্যান্ড অমিশন অফ এন। 1, খাবারের মিলের পূর্বে এন বসে না, তবে খাবার মিলের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে এন বসে। ইনকারেক্ট, উই হ্যাভ এ ডিনার অ্যাট 8 PM। এটা ভুল, কারেক্ট হবে কি, উই হ্যাভ ডিনার অ্যাট 8 AM। খাবার মিলের পূর্বে এন বসে না। ইনকারেক্ট, উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইস্টারডে। কারেক্ট হবে কি, উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইস্টারডে। উই হ্যাড এ বইছে এ। 2, পুলার নাউনের পূর্বে এন বসে না। বার্ডস আর বিউটিফুল, কাউস আর ইউজফুল। নাম্বার 3, আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল্ক, অয়েল, টি, পেপার ইত্যাদি পূর্বে এন বসে না। আনকাউন্টেবল, গণনা করা যায় না। যেমন মিল্ক, দুধকে তুমি গুনতে পারবা, পানির মতো সে গুনতে পারবে না। অয়েল, তেল গুনতে পানির মতো গুনতে পারবা না। সুতরাং এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কি এন বসে না। যেমন হি গিভ মি সাম ইনফরমেশন। এখানে দেখো, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসেনি। উই টেক টি, হি ড্রিঙ্কস ওয়াটার, এখানে কিন্তু আর্টিকেল বসে নাই। তবে পরিমাপ করা যায় এমন কিছু মেজর ওয়ার্ড থাকে তার পূর্বে ইয়ান বসে। যেমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যেমন এখানে পরিমাপ করা যাচ্ছে, এ গ্লাস অফ ওয়াটার মানে 1 গ্লাস, সেটা কিন্তু গোনা যাচ্ছে কয় গ্লাস, 1 গ্লাস, এখানে এ বইছে। ইউজ অফ ডিফিনাইট আর্টিকেল। 1, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। যেমন দি বয় ইজ রিডিং, দি গার্ল ইজ সিঙ্গিং। 2, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের দি বসে। যেমন দি কাউ গিভস আস মিল্ক। দি কাউ এক জাতীয়, এটা কিন্তু দি কাউ গরু বলতে এক জাতীয় বোঝাচ্ছে, তাই না? সিঙ্গুলার কমন নাউন এটা, সেই জন্য এর পূর্বে দি বইছে। দি রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। রোজ এটা সিঙ্গুলার কমন নাউন, সেই জন্য এর পূর্বে দি বইছে। 3, মানব জাতি ম্যান এবং ওম্যানের পূর্বে দি বসে না। মানব জাতি এবং ওম্যানের পূর্বে দি বসে না। ইনফ্যাক্ট দি ম্যান ইজ মর্টাল, এটা ভুল। কারেক্ট হবে কি, ম্যান ইজ মর্টাল, কারণ মানব জাতির পূর্বে ম্যান ওম্যানের পূর্বে দি বসে না। 4, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দি বসে। যেমন দি আন্দামান, দ্বীপপুঞ্জ নামের পূর্বে দি বসে। দি হিমালয়স এর পূর্বে পর্বতশ্রেণী এর পূর্বে দি বইছে। দি টাইটানিক জাহাজ এর পূর্বে দি বইছে। 5, ধর্মগ্রন্থ প্রত্যেকের নামের পূর্বে দি বসে। ধর্মগ্রন্থ ও প্রত্যেকের নামের পূর্বে দি বসে। যেমন দি হোলি কোরআন, ধর্মগ্রন্থের হোলি কোরআন, সেদিন এর পূর্বে দি বইছে। দি ডেলি সান, এখানে দি বইছে সান, সূর্য, ধর্মগ্রন্থ পত্রিকা। দি ডেলি সান এটা পত্রিকার নাম, সেদিন দি বইছে।
6 একক বস্তু পৃথিবী চন্দ্র সূর্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইত্যাদি পূর্বে দিবসে। দি সান, দি আর্থ, দি মুন। 7 এখানে হচ্ছে কি এই 6 নম্বর দি সান সূর্য, সূর্য পূর্বে দিবসে, দি আর্থ পৃথিবী পূর্বে দিবসে, দি মুন চাঁদের পূর্বে দিবসে। দেখো এর পূর্বে দিবসে। 7 নম্বর বর্ণমূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দিবসে। বর্ণমূলক অর্থপূর্ণ নামের পূর্বে, যেমন দি ইউএসএ, দি পাঞ্জাব। দি ইউএস অর্থপূর্ণ নামের পূর্বে দিবসে, দি পাঞ্জাব বা বর্ণমূলক নামের পূর্বে দিবসে। 8 তারিখের নামের পূর্বে দিবসে। তারিখ হলে দিবসে, যেমন দি 10th মার্চ, এই 10th এর তারিখ, এটা সেই জন্য দিবসে। 9 জাতীয় সম্প্রদায় নামের পূর্বে দিবসে। কি বলেছে? জাতি ও সম্প্রদায় নামের পূর্বে দিবসে, যেমন দি রিচ, দি পোর, দি মুসলিম। মুসলিমটা জাতি বলছে না, দিবসে। আচ্ছা, রিচ ধনী, ধনী বলতে এটা ধনী কি? ধনী সম্প্রদায়, গরিব সম্প্রদায়। এই নাম্বার 10 সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ পূর্বে দিবসে, যেমন হি ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ পূর্বে এখানে দেখো, এখানে দিবসে। 11 ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দিবসে না, তবে নির্দিষ্ট স্থান বা প্রকারের বোঝায় দিবসে, যেমন দি ডিমান্ড অফ আফ্রিকা ইজ ফেমাস। নাম্বার 12 প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দিবসে, যেমন দি গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার। 13 বংশ বা পরিবার পরিচয়বাচক নাম পুলার হলে তার পূর্বে দিবসে, যেমন দি খানস, দি পাথানস। এটা হচ্ছে কি পাঠান, এটা হচ্ছে বংশ বা পরিবার। বুঝতে পেরেছো? 14 নম্বর সংখ্যাপূর্বক ওয়ার্ড যদি ইউনিটত্বে বসে তাহলে তারপরে দিবসে, যেমন এক্স আর সোল্ড বাই দি ডজন। এখানে সংখ্যা প্রকাশ করছে, ডজন মানে কত? 1 ডজন। ডজন বলতে তার আগে দিবসে, তাই না? আচ্ছা, নাম্বার 15 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দিবসে, যেমন আই ক্যান নট প্লে দি গিটার, দি কাউবয় ক্যান প্লে দি ফ্লুট ওয়েল। নাম্বার 16 কোন যন্ত্র বা আবিষ্কার পূর্বে দিবসে, যেমন মুরকনি ইনভেন্টেড দি রেডিও, দি বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। নাম্বার 17 সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দিবসে, যেমন দি প্রেসিডেন্ট, দি প্রাইম মিনিস্টার, দি হেডমাস্টার। সেম ডেজিগনেশন পূর্বে দিবসে। অমিশন অফ দি ডিফারেন্ট আর্টিকেল। 1 বিখ্যাত গ্রন্থে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দিবসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দিবসে, যেমন দি গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ। 2 রাস্তা, এভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে দিবসে না, যেমন হি ইজ গোয়িং টু পার্ক, এখানে কিন্তু দিবসে নেই। 3 ভাষার নামের পূর্বে দিবসে না, যেমন বেঙ্গলি ইজ আওয়ার মাদার, ইজ গুইজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 4 কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে দিবসে, যেমন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। 5 হ্রদের নামের পূর্বে দিবসে না, লেক সুপ্রিয়র, লেক বাইকাল, লেক ক্যাসপিয়ান। 6 দিন বা মাসের নামের পূর্বে দিবসে না, ফ্রাইডে ইজ হলিডে। 7 রোগের নামের পূর্বে দিবসে না, যেমন ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য হোম। 8 আল্লাহ আর গড নামের পূর্বে দিবসে না, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস। 9 শরীর অঙ্গ প্রত্যঙ্গ বা পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দিবসে না, যেমন রেইস ইয়োর রাইট হ্যান্ড, পুট অফ ইয়োর শার্ট। 10 ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দিবসে না, যেমন বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ। আর্টিকেল ইউজ অফ অমিশন। তা এই পর্যন্ত, বাকিগুলো তোমাদের হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আমরা আর্টিকেল সংক্রান্ত যাবতীয় সকল কিছু জানলাম। পরবর্তীতে আমরা অন্য ক্লাসে যাব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আমি কৃষ্ণবিডি.com বলছি।
যে তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার এই ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা আবার আমার পরবর্তী নতুন নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, শুভকামনায়, ধন্যবাদ।